নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ যে ওনাকে সৃষ্টি করলেন, মাথা থেকে পা পর্যন্ত নবীজি কেমন ছিলেন সামান্য একটু বর্ণনা আমরা শুনে নিব। প্রথম কথা হলো, হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা, 6452 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবয়াদ কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সৌন্দর্যময় ছিলেন যেন রূপা দ্বারা নবীজির দেহটাকে গঠন করা হয়েছে। কি দ্বারা? রূপা। মা বোনদের পেটে যখন সন্তান থাকবে নবীজিকে নিয়ে ভাববে, সিনেমা নাটক না দেখে। নবীজিকে যেন রূপা দ্বারা তার দেহটাকে সাজানো হয়েছে। এক নাম্বার, নবীজির মাথা মুবারক। তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিস, 3637 আর কি, 3637। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা তুলনামূলক একটু বড় ছিল, একদম ছোট ছিল না, দেখতে খুব চমৎকার ছিল। এমন ভাবে আল্লাহ তার মাথাটাকে সাজিয়েছে। দ্বিতীয়, মাথার মধ্যে চুল কেমন ছিল। একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ, 944 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো অধিক ঘন ছিল, চুলগুলো ঘন ছিল। 3 নাম্বার, চুলগুলা দেখতে কেমন ছিল। মুসলিম শরীফের 2347 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী লা বিল জাদিল কাতিতি, নবীজির চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না। ওয়ালা বিসাবতি, একদম লম্বাও ছিল না। নবীজির চুল মুবারক কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? আল জামিউস সগীর 6452 নাম্বার হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শা'রি। নবীজির চুল মুবারক গুলো এমন সুন্দর ছিল, হালকা ঢেউ খেলতো মাথার মধ্যে চুলগুলো। এই চুলের মধ্যে স্মৃতি হতো কিভাবে? নবীজি নিজে কাটতে চাইতেন না, স্মৃতি হয়ে গেলে নবীজি স্মৃতি কাটতেন। এটাও আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিস। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা, চুলগুলা যদি এমনি এমনি স্মৃতি কাটতো, ফারাকা, তাহলে নবীজি স্মৃতি কাটতেন চুলের মধ্যে মাছ থেকে। ওয়া ইল্লা ফালা, অন্যথায় স্মৃতি কাটতেন না, অন্যথায় স্মৃতি কাটতেন না, না হয় স্মৃতি কাটতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের চুল মুবারক এবং সামনের 2-1টা দাড়ির ব্যাপারে আসছে। কদ শামিতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ শামিতা মুকদ্দামু রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিহিয়াতি। আল্লাহর নবীর চুল মুবারকের সামনে এবং দাড়ির সামনের কিছু পাকা ছিল, সামনে এবং দাড়ির কিছু পাকা ছিল। মোট 18টা, কয়টা? 17 বা 18টার মতো। এখন এই চুলগুলা যে পাকা ছিল, সব সময় বোঝা যাইতো না যে চুল এরকম পাকা ছিল। তাহলে বোঝা যাইতো কিভাবে? হাদিসের মধ্যে আসছে, কানা ইদাদ দাহনা লাম ইয়াতাবায়্যান, নবীজি যখন তেল ব্যবহার করতেন তখন সাদা চুলগুলা দেখা যাইতো না। তেল দিলে তখন আর সাদা চুল দেখা যাইতো না। ওয়া ইযা কানা শাইসা রাসুহু, চুলগুলা যখন অগোছালো হতো, তাবায়্যানা, তখন সামনের এবং দাড়ি সাদা, এইগুলা স্পষ্ট হয়ে যাইতো। তো বেশি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত অনেকের অভিমত 18টা সাদা, তার 63 বছরে মাত্র 18টা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক সামনে যদি তেল দিয়ে রাখতো তাহলে বোঝা যাইতো না সাদা,
আর যদি তেল ছাড়া অনেক সময় দেখা যেত চুল যদি অগোছালো হইতো, আশ্রাইতো না, যদি এমন হইতো যে চুল কোনো কারণে সামনে আসছে, তখন বোঝা যাইতো যে দুই একটা পাকা আছে। এই হলো নবীজির চুলের অবস্থা। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কতটুকু রাখতেন? 3টা কথা মনে রাখবেন। 1 নাম্বার ওয়াফরা, 2 নাম্বার লিম্মা, 3 নাম্বার জুম্মাহ। ওয়াফরা বলা হয় 2 কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফরা। 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মাহ। কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মাহ। 1 নাম্বার ওয়াফরা। মুসলিম শরীফের হাদিস 2338 নাম্বার হাদিস, 2338 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল 2 কানের অর্ধেক পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াফরা। বুখারী শরীফের বর্ণনা 5905 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া কাতিফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা। কানের অর্ধেক পর্যন্ত এটাকে বলা হয় ওয়াফরা। 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত এটাকে বলা হয় লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নাম্বার হাদিসের মধ্যে আসছে কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাবাই। কখনো কখনো আল্লাহর নবীর চুল মুবারক কাঁধ পর্যন্ত চলে যেত, এটাকে বলা হয় জুম্মা। তাহলে সবচেয়ে বড়টাকে জুম্মা, এরপরে যেটা একটু ছোট এটাকে বলা হয় লিম্মা, এরপরে একটু ছোট এটাকে বলা হয় ওয়াফরা। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের অবস্থা। 5 নাম্বার আলোচনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সমস্ত মানুষের মধ্যে আমার নবীর চেহারা মুবারকটা আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছেন। চেহারা মুবারক সবচেয়ে সুন্দর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আল্লাহ এত সুন্দর বানাইছেন। বিসমিল্লাহ। এই চেহারা মুবারকটা কত সুন্দর ছিল আর একটা বর্ণনা আমরা দেখি, এটা শুনলে আমরা বুঝতে পারবো। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3638 নাম্বার হাদিস, 3638। লাম ইয়াকুন বিল মুকালসাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা একদম গোল ছিল না, একদম গোল ছিল না। কানা ফিল ওয়াজহি তাদবীরুন আবিয়াদ মুশরাবুন, চেহারাটা হালকা গোলের দিকেও ছিল, তবে পুরাপুরি গোল ছিল না, একদম গোল ছিল না। বাকি অনেকটা গোলাকৃতির, কিন্তু পুরাপুরি না। তো মা বোনদের যখন সন্তান সম্ভব হবে ওনাদেরকে বলবেন নবীজিকে এইভাবে কল্পনা করতে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক একবারে গোল ছিল না, অনেকটা গোল আকৃতির, এমন একটা ভাব নবীজির চেহারা মোবারকের মধ্যে ছিল। মুসলিম শরীফ 2344 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি প্রশ্ন করলেন ওয়াজহুহু মিসলুস সাইফ, আল্লাহর নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? ধারালো তরবারি বড় চমৎকার বানাইলে এই তরবারির মতো সুন্দর ছিল কিনা আল্লাহর নবীর চেহারা মুবারক? এক ব্যক্তি প্রশ্ন করলেন। সাহাবা জবাব দিলেন লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, আল্লাহর নবীর চেহারা মুবারক আকাশের চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তাহলে তরবারির মতো না, বরং চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তিরমিজি শরীফের 2811 নাম্বার হাদিস। এই হাদিসটা মনে রাখবেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজির সাহাবা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার,
আমি আল্লাহ নবীর দিকে একবার তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম। জাবির ইবনে সামুরা বলেন, ওয়াল্লাহি হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম, আল্লাহ নবীকে আমার কাছে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়েছে। আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিসের বর্ণনা, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাআল কমারি লাইলাতাল বাদরি, পূর্ণিমার চাঁদের রাতে চন্দ্রটা যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ নবীর চেহারা মুবারকটা পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর লাগতো। আকাশের পূর্ণিমার চাঁদটা যেমন সুন্দর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। এগুলো 5 নাম্বার কথা, চেহারা নিয়ে আলোচনা। 6 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল কেমন ছিল, এটাও আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপাল মুবারক প্রশস্ত ছিল। কপাল কি ছিল? প্রশস্ত, অন্যদের চাইতে প্রশস্ত ছিল। দেখলে আল্লাহ রসুলকে নেতৃত্ব দিতে পারেন, দেখলেই নবীজিকে এমনটা মনে হইতো। এইগুলো কপালের কথা 6 নাম্বার। 7 নাম্বার, কপালের নিচে দেখেন ভুরু আছে, আসেনি? এই যে ভুরু 7 নাম্বার, এটা আল জামিউস সগীরের মধ্যে আছে 6475 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজ্জাল হাওয়াজিব, আল্লাহর নবীর ভুরু মুবারক গুলা ছিল ঘন, সরু ছিল। মিন গায়রি করনিন, 2 ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, একটা আরেকটার সাথে মিলিত ছিল না। এবার তাকান, বাইনাহুমা ইরকুন, 2 ভুরুর মাঝখানে একটা রগ ছিল। ইউদিররুহুল গদব, আল্লাহ নবী যখন রাগ করতেন, রাগ করলে 2 ভুরুর মাঝখানের রগটা ফুলে যাইত। আল্লাহ জানে কেমন দেখা যাইতো। যদি স্বপ্নে কেউ দেখেন জানায় দেন আমারে, হ্যাঁ, যে নবীজিরে হুজুর স্বপ্নে দেখছি রাগ হয়েছে নবীজি, তো নবীজির 2 ভুরুর মাঝখানে একটা রগ ছিল, এই রগটা নবীজির রাগ ফুলাইয়া দিত। নিশ্চিত আমার নবীরে বড় চমৎকার লাগতো এই সময়, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গার আপনার একটা রগ, এটা ফুলে উঠতো। এগুলো 7 নাম্বার, 2 ভুরু। 8 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক দেখেন, এই চোখ, এটাও আল জামিউস সগীরের মধ্যে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আনছেন, 6475 নাম্বার হাদিসের মধ্যে আনছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখ মুবারকের বর্ণনা উনি এইভাবে দিলেন, আশকালাল আইনাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই পাশগুলা দিয়ে, এইগুলা দিয়ে একটু লালিমা লালিমা ভাব ছিল, আবার দীর্ঘ ছিল। দেখলেই মনে হতো, চোখটার দিকে তাকাইলেই মায়া মায়া লাগতো। চোখের দিকে তাকাইলে কি লাগতো? মায়া লাগতো। একটা কিতাব আছে সহিহুল আদাবিল মুফরাদ, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি লেখা। এই কিতাবের 988 নাম্বার হাদিস, এখানে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন, আল্লাহ নবীর 2 চোখ মুবারক আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, জান্নাতের মধ্যে হুরদের চোখ যেমন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ বানিয়েছেন, আমার নবীর 2 চোখ আল্লাহ দুনিয়াতে থাকতেই ডাগর ডাগর চোখ বানিয়ে দিয়েছেন। 2 চোখ মুবারক ছিল, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, আজিম আল আইনাইন। তিরমিজি শরীফের বর্ণনা, 3638 নাম্বার হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদআজাল আইনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি ছিল কালো। চোখের মণি কেমন ছিল? কালো। চোখ ছিল ডাগর ডাগর, চোখের মণি ছিল কালো। পাশ দিয়ে যখন তাকাইতো একটা মায়া মায়া লাগতো, অনেকটা লালিমা ভাব ছিল, পুরোপুরি না। আবার চোখের পাশটা ছিল আপনার বড় বড়, চোখ একদম ছোট ছিল না, আবার অনেক বড় ছিল না, বরং এমন ছিল যার চোখের দিকে তাকাইলেই যে কেউ তার চোখের মায়া পড়ে যেত। এত সুন্দর করে আল্লাহ রসুলের চোখ আল্লাহ বানিয়েছেন। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার দেখেন, চোখের পরে নাক। এই নাক কেমন ছিল? কানা আকনাল আইনাইন, আল্লাহ নবীর নাক মুবারক হালকা উঁচু ছিল। লাহু নূরুন ইয়ালু, নাকের দিকে তাকাইলে মনে হইতো এই জায়গা থেকে নূর চমকায়। এখানে আকনাল আইনাইন লাহু নূরুন ইয়ালু, এখানে তাকাইলে মনে হতো নূর চমকাইতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো নাক মুবারক। 10 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
গাল মুবারক কেমন ছিল? সাহলাল খদ্দাইন, আল্লাহ নবীর গাল মুবারক ছিল সমান, বেশি গোস্তওয়ালা ছিল না। আবার একদম গাল দুই পাশে লেগে আছে এমন না, মাঝামাঝি টাইপের, দেখতে অনেক সুন্দর, এমন দুইটা গাল আল্লাহ তাকে দান করছেন। 11 নাম্বার, নবীজির দাঁত মুবারক কেমন? মুফাল্লাজাল আসনান। আমাদের বর্তমান জামানার অনেকে বিউটি পার্লারে যায় দাঁতের মাঝখানে ফাঁকা করার জন্য। হাদিসের মধ্যে আসছে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ নবীর অভিশাপ। তবে আমার নবীর আলাদাভাবে দাঁতের সৌন্দর্য বাড়ানোর প্রয়োজন হয় নাই। মুফাল্লাজাল আইনাইন, মুফাল্লাজাল আসনান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাঁত মুবারক গুলা হালকা ফাঁকা ফাঁকা করে বানিয়েছেন। দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা ছিল। 12 নাম্বার, আল্লাহ নবীর থুতু মুবারক। থুতু মুবারক কেমন ছিল? আগে মুসনাদে আহমদের একটা হাদিস শোনেন, 18,838 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হয়। পানি আনার পর ফামাদমাগা মিনহা, আল্লাহ নবী সেখান থেকে পানি নিলেন, দেওয়ার পর কুলি করলেন। কুলি করার পর ওই কুলির পানি বালতির মধ্যে ফালাইলেন, কুলির সাথে থুতু ইত্যাদি আসছে। সাহাবারা বলেন বালতির ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। তাহলে থুতু মুবারক এত বরকতপূর্ণ ছিল। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 4210 নাম্বার হাদিস। বিসমিল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে খায়বারের যুদ্ধ বিজয় হইতেছে না, মুসলমানরা বিজয় করতে পারতেছে না। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেন, আগামীকাল পতাকা আমি এমন এক ব্যক্তির হাতে দিব, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলও মহব্বত করেন। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ আল্লাহ রাসূল মহব্বত করে, ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলা ঘুমায় না, ফাবাতু ইয়াদুকুনা, সাহাবারা রাতের বেলা এই চিন্তায় কাটাইতে লাগলো, কারে জানি সকালবেলা আল্লাহ নবী তরবারিটা দেয়, পতাকাটা কার হাতে জানি দেয়। এই চিন্তায় রাতের বেলা সাহাবারা ঘুমায় না, পেরেশান। ফালাম্মা আসবাহু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয় সবাই আল্লাহ নবীর কাছে আসলেন। নবীজি এইভাবে সবার দিকে তাকায়, তাকানোর পর আল্লাহ নবী বললেন, নবীজি সবার দিকে যখন তাকায় সাহাবারা বললেন, কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা রায়া, সবার আশা আল্লাহ নবী মনে হয় আমাকেই পতাকাটা দিবেন। সবারই আশা, মনে হয় পতাকাটা আমাকেই দান করবেন। এদিক সেদিক তাকায় বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী ইবনে আবি তালেব আমার সাহাবা, আলী কোথায়? সাহাবারা জবাব দিলেন, ইস্তাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আলীর চোখের মধ্যে সমস্যা, তাই আজকে আসতে পারে নাই। ফারসালু ইলাইহি, আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন। ডাকার পর বললেন, আলী সবাইকে ডাকলাম পতাকা দেওয়ার জন্য, তুমি কেন আসো নাই? বলে আমার চোখের মধ্যে সমস্যা। ফাবাসাকা ফি আইনাই, হযরত আলীর চোখে আল্লাহ নবী থুতু মুবারক লাগায়া দেয়। থুতু দেওয়ার পর হযরত আলী ফাবারা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়ে যায় মনে হয় হযরত আলীর চোখে জিন্দেগিতে কোনো অসুস্থতা হয় নাই। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক এত দামি ছিল। 13 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহিয়া, নবীর দাড়ি মুবারক ছিল ঘন। বলেন তো দাড়ি মুবারক কেমন ছিল? ঘন। এটা আল জামিউস সগীরের হাদিস, 6475 নাম্বার হাদিসের বর্ণনা। 14 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাঁধ মুবারক, এই যে কাঁধ মুবারক কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারক, এটা আল জামিউস সগীরের মধ্যে আসছে। দেখেন কি কয়, আমার নবীর কাঁধ মুবারক এত সুন্দর,
কান্না উনুকাহু, গর্দান মুবারক এত সুন্দর, কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা। হাদিসের মধ্যে আসছে নবীর গর্দান মুবারক এত সুন্দর, মণি মুক্তা রূপার একটা প্লেটের মধ্যে রাখলে যেমন চকচক করে, আমার নবীর গর্দান মুবারকটা আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন। এটা হলো গর্দান মুবারকের অবস্থা। 15 নাম্বার, আল্লাহ নবীর সাহাবা বলেন, মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের বর্ণনা, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, নবীজির কাঁধ মুবারকের এই জায়গায় পিঠের উপরের অংশে দেখলাম মিসলাবাইদাতিল হামামা, কবুতরের ডিমের মতো একটা ছোট্ট কি জানি দেখা যায়। জিজ্ঞাসা করলাম এটা কি? নবী জবাব দিলেন, এটাই হলো নবুয়তের মোহর, এটাই হলো মোহরে নবুয়ত। কাঁধ মুবারকের নিচে পিঠের উপরে আল্লাহ পাক কবুতরের ডিমের মতো আল্লাহ নবীর মোহরে নবুয়ত লাগায় দেয়। এই জায়গায় নবুয়তের মোহরটা আল্লাহ লাগিয়ে দিয়েছেন। 16 নাম্বার, নবীজির বুক মুবারক, হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়া সাদিয়াইন, এই বুকের দুই পাশে পশম ছিল না, আর বুক ছিল খুব সরু। হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীজির বুক ছিল সরু, নবীজির বুক ছিল আপনার প্রশস্ত, আর বুকের দুই পাশে বেশি পশম ছিল না। এবার দেখেন 17 নাম্বার, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দাকিকাল মাসরুবা, আল্লাহর নবীর বুক থেকে নাভি পর্যন্ত মনে হয় খেজুর গাছের মতো ছোট্ট করে পশমের একটা রেখা দেখা যায়। এখান থেকে এই পর্যন্ত, উপরে তেমন পশম ছিল না এই দুই বুকের এই দিক দিয়া। আর পেট কেমন ছিল? পেট, এটাও আল জামিউস সগীরের মধ্যে আসছে 6475, এটা 52 না 75 নাম্বার হাদিসে আসছে। পেটের ব্যাপারে আসছে সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট এবং বুক ছিল সমান সমান, আমগো মতো পেট বড় হয় নাই। হ্যাঁ, পেট আর বুক ছিল সমান সমান। হ্যাঁ, আপনারা জিমে যান না, আমার নবীরে ফলো করেন, জিমেও যাওয়া লাগবে না। এশার নামাজের আগে খানা খান, খানা খাওয়ার পর এশার নামাজ পড়েন, 2 রাকাত সুন্নত পড়েন, 3 রাকাত বিতির পড়েন, আরো 8 রাকাত পড়েন। নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই 8 রাকাত পড়ার পরে আপনি ঘুমায়া যান, আপনার পেট জীবনও বাড়বে না। আপনি তো খান রাত 11টায়, খাইয়ে বাস পেট তো আপনারই বাড়বে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়া আল বাতনি ওয়াস সদরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মুবারক সমান ছিল, নবীজির পেট ভাড়া ছিল না। কত সুন্দর যেন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছিল নবীজির বুক মুবারকের অবস্থা।